প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষরস্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব ৭১ পৃষ্ঠার ছক ও একক কাজ। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। ৩.১২ ছকটি পূরণ করে একটি গুণিতক টেবিল তৈরি করে ফেলে। তোমরা প্রতিটি ভগ্নাংশেরই প্রথম 10টি করে গুণিতক নির্ণয় করবে। ছকটি আংশিকভাবে পূর্ণ করা হয়েছে। এখানে একটি ছক আছে, ছক ৩.১২, এবং সেই ছকের বাম পাশে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে। এই প্রতিটি ভগ্নাংশের 10টি করে গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। এখন এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশের গুণিতক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, একটা ভগ্নাংশের গুণিতক কিভাবে নির্ণয় করে এবং গুণিতকটা কি একটি ভগ্নাংশের। একটি ভগ্নাংশের সাথে একটি পূর্ণসংখ্যা গুণ করলে আমরা যে আরেকটি ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা পাই, সেটি ওই ভগ্নাংশের একটি গুণিতক। এখানে যে 70 পৃষ্ঠায় কথাটি লেখা আছে, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন 1/3 বা 3-এর 1 অংশ, এটি একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশের সাথে আমরা যে কোনো পূর্ণসংখ্যা যদি গুণ করি, 1, 2, 3, 4, 5, 6 যাই করি না কেন, যেমন আমরা 1/3-এর সাথে যদি 3 একটি পূর্ণসংখ্যা এটি গুণ করি, তাহলে যে গুণফল পাবো, অর্থাৎ যে ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা পাবো, সেই ভগ্নাংশ বা পূর্ণসংখ্যাটি হবে এই যে ভগ্নাংশ আছে 1/3, এই 1/3-এর গুণিতক। এখন 1/3-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে দেখা যায় 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 1, এবং 1 এবং এই 1 গুণ করলে হয় 1। তার মানে 1/3-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে পাবো 1 একটি পূর্ণসংখ্যা। এই 1 পূর্ণসংখ্যাটি 1/3-এর গুণিতক। অনুরূপভাবে যদি আমরা আরেকটা দেখি, যেমন 2/5, এই 2/5-কে আমরা যদি যে কোনো পূর্ণসংখ্যা যেমন 2 দ্বারা যদি গুণ করি, তাহলে যে ভগ্নাংশটি পাবো সেই ভগ্নাংশটি হচ্ছে এই 2/5-এর গুণিতক। যেমন এই 2/5-কে যদি 2 দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা পাবো 4/5। আমরা জানি যে কোনো পূর্ণসংখ্যার নিচে একটা 1 ধরা যায়। তো এখানে এই 2 আছে লবে, এখানেও 2 আছে লবে। এই 2 এবং 2 যদি গুণ করি তাহলে হবে 4। এখানে আছে 5, এই 5 এবং 1 যদি গুণ করা হয় তাহলে হবে 5। তাহলে এই 2/5-এর সাথে 2 গুণ করে যে ভগ্নাংশটি আমরা পেলাম, অর্থাৎ 4/5 পেলাম, এই 4/5 হচ্ছে এই 2/5-এর গুণিতক। আশা করি ভগ্নাংশের গুণিতক কিভাবে বের করতে হয় তোমরা ইতিমধ্যে তা জেনে গেছো। তো এভাবে ছক 3.12-এর এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশের গুণিতক নির্ণয় করবো আমরা। প্রত্যেকটি ভগ্নাংশের 10টি করে গুণিতক আমরা নির্ণয় করব। এই যে ভগ্নাংশটি আছে, প্রথম যে ভগ্নাংশটি 1/2, এই 1/2-এর 2টি গুণিতক এখানে নির্ণয় করে দেওয়া আছে। আমরা এর আগে দেখেছি, কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণসংখ্যা গুণ করা হয়, তাহলে ওই গুণফলের যে আমরা ভগ্নাংশটি পাবো বা পূর্ণসংখ্যাটি পাবো, সেই ভগ্নাংশ বা পূর্ণসংখ্যাই হবে সেই ভগ্নাংশের গুণিতক। যেমন 1/2-কে যদি 1 দ্বারা গুণ করা হয়, তাহলে 1/2 হবে। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা গুণ করা হয়, ওই সংখ্যাটাই হয়। তাহলে 1/2-এর গুণিতক পেয়েছি আমরা 1/2। তো এখানে 1/2। তারপরে আবার 1/2-কে যদি 2 দ্বারা গুণ করা হয়, তাহলে এই 2 যদি কাটাকাটি যায় থাকবে 1, হবে 1, মানে 2 দ্বারা 2কে ভাগ করলে হবে 1, 1 এবং 1 গুণ করলে হবে 1। তার মানে 1/2-এর সাথে 2 গুণ করলে আমরা পাই 1 একটি পূর্ণসংখ্যা, যেটি 1/2-এর গুণিতক। এই হচ্ছে 1। তারপরে এভাবে যদি আমরা 3 দ্বারা গুণ করি 1/2-কে, তাহলে পাবো 3/2। 3/2 হচ্ছে 1/2-এর গুণিতক। আবার 1/2-কে 4 দ্বারা গুণ করলে পাবো 2। যেমন 1/2-কে যদি 4 দ্বারা গুণ করা হয়, দেখো এই 2 দ্বারা যদি 4কে ভাগ করা হয় তাহলে হবে 2। 1 এবং 2 যদি গুণ করা হয় তাহলে হবে 2। তাহলে এই হচ্ছে 2। অনুরূপভাবে 1/2-কে যদি 5 দ্বারা গুণ করা হয়, তাহলে পাবো 5/2। 1/2 গুণ 5। যে কোনো পূর্ণসংখ্যার নিচে আমরা একটা 1 ধরতে পারি, তাহলে এই 1 এবং 5 গুণ হয়ে 5 হবে, আর এই 2 এবং 1 গুণ হয়ে 2 হবে। তাহলে 2/5। তাহলে এখানে 1/2-কে 5 দ্বারা গুণ করেছি, পেয়েছি আমরা 5/2। এই 5/2 হচ্ছে 1/2-এর গুণিতক। আবার 1/2-কে যদি 6 দ্বারা গুণ করা হয়, তাহলে পাবো 3। 1/2 গুণ 6। এই 2 দ্বারা যদি 6কে ভাগ করা হয় তাহলে পাবো 3। 3 এবং 1 গুণ করা হলে পাবো 3। এই হচ্ছে 3। আবার 1/2-কে যদি 7 দ্বারা গুণ করা হয়, 1/2-কে যদি 7 দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা পাবো 7/2। এই 7/2 হচ্ছে 1/2-এর গুণিতক। আবার 1/2-কে যদি 8 দ্বারা গুণ করা হয়, তাহলে পাবো 4। আবার 1/2-কে যদি 9 দ্বারা গুণ করা হয়, তাহলে পাবো 9/2। আবার 1/2-কে যদি 10 দ্বারা গুণ করা হয়, যেমন এখানে 1/2-কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে এই 2 দ্বারা 5কে ভাগ করলে পাবো 5, 10কে ভাগ করলে পাবো 5, তাহলে 1 এবং 5 গুণ করলে পাবো 5।
তাহলে এই 1/2 কে 10 দ্বারা গুণ করেছি, পেয়েছি কত? 5। এই 5 হচ্ছে 1/2 এর গুণিতক। তাহলে এখানে 1/2 কে আমরা পর্যায়ক্রমিকভাবে 1 থেকে 10 সংখ্যা দ্বারা গুণ করলাম। তাহলে যে 10টি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পেলাম, এই 10টি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ এগুলোই হচ্ছে 1/2 এর গুণিতক। অনুরূপভাবে এই 2/3 কে যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে যে ভগ্নাংশগুলি এবং পূর্ণ সংখ্যাগুলি পাবো, সেই ভগ্নাংশগুলি এবং পূর্ণ সংখ্যাগুলোই হবে 2/3 এর গুণিতক। এই এখানে 1/2 এর যেভাবে গুণিতক আমরা নির্ণয় করেছি, যেমন 2/3 আছে এখানে, এই 2/3 কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে পাবো 2/3। আবার 2/3 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 4/3। আবার যদি 3 দ্বারা গুণ করা হয় 2/3 কে তাহলে পাবো 2। আবার 2/3 কে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 8/3। এভাবে 5 দ্বারা গুণ করে পাবো 10/3। আবার যদি 6 দ্বারা গুণ করি 2/3 কে তাহলে পাবো 4। আবার যদি 7 দ্বারা গুণ করা হয় 2/3 কে তাহলে পাবো 14/3। আশা করি এগুলো এর আগের যে ভিডিওগুলো আছে কিভাবে গুণ করে তার গুণফল নির্ণয় করতে হয় বা বের করতে হয় সেটা আমরা দেখেছি, এবং এখানেও কয়েকটি এই যে 1/2 এর যে ভগ্নাংশগুলো আমরা নির্ণয় করেছি, গুণিতকগুলো নির্ণয় করেছি, এভাবে করে এই ভগ্নাংশগুলো অর্থাৎ এই গুণিতকগুলো তোমরা নির্ণয় করতে পারবে। তারপরে 2/3 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে পাবো 16/3। আবার 2/3 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে পাবো 2/3। আমি এখানে একটা দেখাচ্ছি, যেমন 2/3 এটিকে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে পাবো এখানে পাবো 6। যেমন এখানে এই যে 3 দ্বারা যদি 9 কে ভাগ করা হয় তাহলে পাবো 3, ভাগফল হবে 3। 2 এবং 3 যদি গুণ করি তাহলে পাবো 6। তাহলে 2/3 এর গুণিতক হচ্ছে 6, এই হচ্ছে 6। তারপরে 2/3 কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 20/3। এই 20/3 হচ্ছে 2/3 এর গুণিতক। অনুরূপভাবে এই যে 1/3 কে যদি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে যে ভগ্নাংশগুলি এবং পূর্ণ সংখ্যাগুলি এখানে পাবো গুণফল হিসাবে, সেই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলি হচ্ছে 1/3 এর গুণিতক। যেমন 1/3 কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 1/3। আবার যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 2/3। আবার যদি 3 দ্বারা গুণ করা হয় 1/3 কে তাহলে পাবো 1। আবার 4 দ্বারা গুণ করলে পাবো 4/3। আবার যদি 5 দ্বারা গুণ করা হয় 1/3 কে তাহলে পাবো 5/3। আবার যদি 1/3 কে 6 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 2। আবার 1/3 কে যদি 7 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 7/3। যদি 8 দ্বারা গুণ করা হয় 1/3 কে তাহলে পাবো 8/3। এবং 1/3 কে যদি 9 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3। যেমন 1/3 এটাকে আমরা 9 দ্বারা গুণ করছি, তাহলে 3 দ্বারা যদি 9 কে ভাগ করা হয় তাহলে হবে ভাগফল হবে 3। এই 1 এবং 3 গুণ করলে হবে 3। তাহলে 1/3 কে 9 দ্বারা গুণ করে পাওয়া যাচ্ছে 3। আবার 1/3 কে যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 10/3। অনুরূপভাবে 3/4 কে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দ্বারা গুণ করা হয়েছে, তাহলে যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো আমরা পেয়েছি এখানে, এগুলি হচ্ছে 3/4 এর গুণিতক। যেমন 3/4 কে যদি 1 দ্বারা গুণ করা হয় 3/4 পাবো। তারপর 3/4 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3/2। দেখো 3/4 এটাকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3/2। কিভাবে? দেখো এটার নিচে একটা পূর্ণ সংখ্যা হিসাবে একটা 1 ধরতে পারি। তারপরে এই 2 দ্বারা যদি আমরা 4 কে ভাগ করি তাহলে পাবো 2। তাহলে উপরে আছে কত? উপরে আছে 3 আর নিচে আছে 2 এবং 1 গুণ করলে হবে 2। তাহলে 3/4 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3/2। এই হচ্ছে 3/2। আবার 3/4 কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 9/4। আবার যদি 4 দ্বারা গুণ করা হয় 3/4 কে তাহলে পাবো 3। আবার 5 দ্বারা যদি গুণ করা হয় 3/4 কে তাহলে পাবো 15/4। আবার যদি 6 দ্বারা গুণ করা হয় 3/4 কে তাহলে পাবো 9/2। যেমন 3/4 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখো এখানে এই 6 এর নিচে আমরা 1 ধরতে পারি একটা। এখন এই 4 এবং 6 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন ওই দুটি সংখ্যাই সেই সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন এই 4 কে যদি 2 দ্বারা ভাগ করি আমরা পাবো 2, এবং এই 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3। দেখো উপরে লবে আছে 3 এবং 3 গুণ করলে হবে 9, আর নিচে আছে 1 এবং 2 যে দুটি গুণ করলে পাবো 2। তাহলে দেখো এই 3/4 কে যদি 6 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 9/2। আবার যদি 7 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 21/4। আবার যদি 8 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 6। তারপরে যদি 9 দ্বারা গুণ করা হয় 3/4 কে তাহলে পাবো 27/4। যদি 10 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3/4। যেমন 3/4 কে আমরা যদি 10 দ্বারা গুণ করি
যেহেতু 4 দ্বারা 10 কে সরাসরি ভাগ করা যায় না, তাহলে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যে দুটি সংখ্যাই ভাগ যায়। যেমন 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে হবে 2, আবার 2 দ্বারা যদি 10 কে ভাগ করি তাহলে পাবো 5। তাহলে এখন এখানে এই 3 এবং 5 যদি গুণ করি তাহলে পাবো 15, আর নিচে থাকলো 2। তাহলে এখানে এই যে 3/4 কে 10 দ্বারা গুণ করছি, তারপরে তাতে আমরা পেয়েছি কত? গুণফল 15/2। 15/2 হচ্ছে 3/4 এর গুণিতক। আবার এই 1/4 কে পর্যায়ক্রমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা আমরা গুণ করেছি, যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলো হচ্ছে 1/4 এর গুণিতক। যেমন এটাকে এই 1/4 কে 1 দ্বারা গুণ করেছি, পেয়েছি 1/4। যদি 2 দ্বারা গুণ করেছি তাহলে পেয়েছি আমরা 1/2। যেমন 1/4 কে আমরা 2 দ্বারা গুণ করেছি, যেহেতু এটা নিচে আমরা 1 ধরতে পারি, 2 এর নিচে 2 দ্বারা যদি 4 কে ভাগ করা হয় তাহলে হবে 2। নিচে আসছে 2 এবং 1 গুণ করলে হবে 2, আর উপরে হচ্ছে 1। তাহলে 1/4 কে 2 দ্বারা গুণ করার ফলে আমরা পেয়েছি কত? ভগ্নাংশ 1/2, এই 1/2। আবার 1/4 কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3/4। আবার যদি 4 দ্বারা গুণ করা হয় 1/4 কে তাহলে পাবো 1। আবার 5 দ্বারা যদি গুণ করা হয় 1/4 কে তাহলে পাবো 5/4। যদি 6 দ্বারা গুণ করা হয় তাহলে পাবো 3/2। যেমন 1/4 কে যদি 6 দ্বারা গুণ করা হয়, দেখো এখানে এটি এর আগে আমরা দেখেছি এভাবে গুণ, যে 2 দ্বারা যদি আমরা ভাগ করি 4 কে তাহলে হবে 2, এবং 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে পাবো 3। তাহলে উপরে থাকলো 3 অক্ষে 3, আর নিচে থাকলো 2। তার মানে 1/4 কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে পাবো 3/2। এই হচ্ছে 3/2। তারপরে 1/4 কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে পাবো 7/4। আবার যদি 8 দ্বারা গুণ করি 1/4 কে তাহলে পাবো 2। যদি 9 দ্বারা গুণ করি তাহলে পাবো 9/4। আবার যদি 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 5/2। যেমন এখানে আমরা যদি 1/4 কে 10 দ্বারা গুণ করি, এই 4 কে যদি 2 দ্বারা ভাগ করি হবে 2, এই 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5। তাহলে উপরে থাকলো কত? 5, 5 অক্ষে 5, আর নিচে থাকলো এই হচ্ছে 2। তাহলে 5/2, এখানে 5/2। তাহলে এগুলো সবই হচ্ছে এই 1/4 এর গুণিতক। আবার 5/4 এগুলোকে যদি এই 5/4 কে যথাক্রমে আমরা যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো পাবো সেগুলি হচ্ছে 4/5 এর গুণিতক। যেমন এটাকে এই 4/5 কে 1 দ্বারা গুণ করেছি, তাহলে পেয়েছি 4/5। 2 দ্বারা গুণ করেছি 8/5, তারপর 3 দ্বারা গুণ করেছি পেয়েছি 12/5, তারপরে 4 দ্বারা গুণ করেছি এই 4/5 কে পেয়েছি 16/5। আবার যদি 5 দ্বারা গুণ করি 4/5 কে তাহলে আমরা পাবো শুধু 4। তারপর যদি 6 দ্বারা গুণ করি 4/5 কে তাহলে পাবো 24/5। যদি 7 দ্বারা গুণ করি 4/5 কে তাহলে পাবো 28/5। যদি 8 দ্বারা গুণ করি 4/5 কে তাহলে পাবো 32/5। যদি 9 দ্বারা গুণ করি 4/5 কে তাহলে পাবো 36/5। যদি 10 দ্বারা গুণ করি 4/5 কে তাহলে পাবো 8। তারপরে 1/5, এই 1/5 কেও যথাক্রমে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দ্বারা গুণ করেছি এবং এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো পেয়েছি, এবং এগুলোই হচ্ছে 1/5 এর গুণিতক। যেমন 1/5 কে 1 দ্বারা গুণ করেছি পেয়েছি আমরা 1/5, 2 দ্বারা গুণ করেছি 2/5, 3 দ্বারা গুণ করেছি 3/5, 4 দ্বারা গুণ করেছি 4/5, এবং 1/5 কে 5 দ্বারা গুণ করেছি পেয়েছি 1, এবং 1/5 কে 6 দ্বারা গুণ করেছি পেয়েছি 6/5, 7 দ্বারা গুণ করেছি 7/5, 8 দ্বারা গুণ করেছি 8/5, এবং 9 দ্বারা গুণ করেছি 1/5 কে পেয়েছি আমরা 9/5, এবং 10 দ্বারা গুণ করেছি 1/5 কে আমরা পেয়েছি 2। তাহলে এই যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো পেলাম এগুলো হচ্ছে 1/5 এর গুণিতক। এইগুলো ছক 3.12। তারপরের যে প্রশ্নটি আছে আমাদের একক কাজ, তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের 10টি করে গুণিতক নির্ণয় করো। এখানে আমরা 5টি ভগ্নাংশ নিয়েছি এবং তাদের প্রত্যেকের 10টি করে গুণিতক আমরা নির্ণয় করেছি। প্রথম যে ভগ্নাংশটি আমরা নিয়েছি সেটি হচ্ছে 2/5। এই 2/5 কে এর আগের যে ছকটিতে আমরা দেখেছি, যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দ্বারা এই ভগ্নাংশটিকে গুণ করেছিলাম, তারপরে যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো পেয়েছি 10টি, সেই সবগুলোই হচ্ছে এই সংখ্যাটির গুণিতক। এখানেও আমরা তাই করেছি। দেখো 2/5 কে আমরা পর্যায়ক্রমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দ্বারা গুণ করেছি, তাহলে এই যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো পেয়েছি এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 2/5 এর গুণিতক। যেমন 2/5 কে আমরা 1 দ্বারা গুণ করেছি পেয়েছি 2/5, তারপরে 2 দ্বারা গুণ করেছি 4/5, 3 দ্বারা গুণ করেছি 6/5, তারপরে 4 দ্বারা গুণ করেছি পেয়েছি 8/5,
তারপরে 5 দ্বারা গুণ করেছি, পেয়েছি 2। তারপরে 6 দ্বারা গুণ করেছি 2/5 আমরা পেয়েছি 12/5। 7 দ্বারা গুণ করেছি 2/5 পেয়েছি 14/5। 8 দ্বারা গুণ করেছি 2/5 পেয়েছি 16/5 এবং 9 দ্বারা গুণ করেছি 2/5 তাহলে পেয়েছি আমরা 18/5। তারপরে সর্বশেষ 2/5 আমরা 10 দ্বারা গুণ করেছি, তাহলে আমরা পেয়েছি 4। তারপরে যে ভগ্নাংশটি আমরা নিয়েছি সেটি হচ্ছে 3/5। এই 3/5কেও আমরা যথাক্রমে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো দ্বারা পেয়েছি এবং এখানে কিছু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা পেয়েছি 10টি। এই 10টি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই হচ্ছে 3/5 এর গুণিতক। যেমন 3/5কে প্রথমে আমরা 1 দ্বারা গুণ করেছি, পেয়েছি 3/5। 2 দ্বারা গুণ করেছি 6/5। তারপরে 3 দ্বারা গুণ করেছি 9/5। তারপরে 4 দ্বারা গুণ করেছি, পেয়েছি 12/5। আগে আমরা দেখেছি কিভাবে এই ভগ্নাংশগুলোর সাথে পূর্ণ সংখ্যা গুণ করে গুণিতক পাওয়া যায়, সেই হিসাবে আমরা দেখেছি। এখন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি এভাবে দেখাতে থাকি তাহলে এই ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, সুতরাং আমি আর দেখাচ্ছি না। এগুলো আশা করব তোমরা এখন পারবে। তারপরে এখানে দেখো এই যে 3/5কে আমরা 5 দ্বারা গুণ করেছি, তাহলে পেয়েছি 3। তারপরে 6 দ্বারা গুণ করেছি, পেয়েছি 18/5। 7 দ্বারা গুণ করেছি, পেয়েছি 21/5। 8 দ্বারা গুণ করেছি, পেয়েছি 24/5। 9 দ্বারা গুণ করেছি, পেয়েছি 27/5 এবং সর্বশেষ 3/5কে আমরা 10 দ্বারা গুণ করেছি, পেয়েছি 6। 5 দিয়ে 10কে যদি গুণ করা হয়, ভাগ করা হয়, তাহলে পাবো 2। 2 এবং 3 গুণ করলে হবে 6, এই পেয়েছি 6। তারপরে যে ভগ্নাংশটি আমরা নিয়েছি সেটি হচ্ছে 1/6। এই 1/6কে আমরা যথাক্রমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা গুণ করেছি। তারপরে যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে এই যে 1/6। এগুলোকে আমরা প্রথমে 1/6কে আমরা 1 দ্বারা গুণ করেছি, পেয়েছি 1/6। তারপরে 2 দ্বারা গুণ করেছি 1/3। 3 দ্বারা গুণ করেছি 1/2। তারপরে 1/6কে 4 দ্বারা গুণ করেছি, পেয়েছি 2/3। যেমন 1/6কে আমরা যদি 4 দ্বারা গুণ করি, দেখতে পাচ্ছি এখানে 6 এবং 4 সরাসরি ভাগ যায় না, তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবো যেন দুটি সংখ্যায় ভাগ যায়। যেমন 2 দ্বারা যদি 6কে ভাগ করি হবে 3, আবার 2 দ্বারা যদি 4কে ভাগ করি হবে 2। তাহলে এখানে লবে থাকলো 1 এবং 2 গুণ করে 2 আর নিচে থাকলো 3 হরে। তাহলে এখানে দেখো 4 দ্বারা গুণ করে আমরা পেয়েছি 2/3। তারপরে 5 দ্বারা গুণ করে পেয়েছি 1/6কে 5/6। তারপরে যদি 6 দ্বারা গুণ করি 1/6কে পাবো 1। তারপরে 7 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 7/6। 8 দ্বারা গুণ করলে পাবো আমরা 4/3 এবং 9 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 3/2। যেমন 1/6কে যদি 9 দ্বারা গুণ করা হয়, তাহলে দেখো 6 দ্বারা 9 কি সরাসরি ভাগ যায় না, সেই কারণে এমন একটা সংখ্যা আমরা নেব যেন দুটো সংখ্যাকে ভাগ করা যায়। যেমন এখানে 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি পাবো 2 এবং 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি পাবো 3। তাহলে উপরে মানে লবে থাকলো 3 অক্ষে 3 আর নিচে থাকলো 2। তাহলে 1/6কে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে পাবো 3/2। তারপরে আবার 1/6কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 5/3। তারপরে যে ভগ্নাংশটি আমরা নিয়েছি সেটি হচ্ছে 5/6। 5/6কে অনুরূপভাবে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা গুণ করেছি, ফলে কিছু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা পেয়েছি। এগুলি হচ্ছে 5/6 এর গুণিতক। যেমন 5/6কে আমরা 1 দ্বারা গুণ করেছি, পেয়েছি 5/6। 2 দ্বারা গুণ করেছি 5/3। 3 দ্বারা গুণ করেছি 5/2। তারপরে 4 দ্বারা গুণ করেছি 10/3। তারপরে 5 দ্বারা গুণ করেছি 25/6। তারপরে আমরা 6 দ্বারা গুণ করেছি, তা পেয়েছি আমরা 5। তারপরে 5/6কে আমরা 7 দ্বারা গুণ করেছি, পেয়েছি 35/6। তারপরে 5/6কে আমরা 8 দ্বারা গুণ করেছি, পেয়েছি 20/3। তারপরে 5/6কে আমরা 9 দ্বারা গুণ করেছি, পেয়েছি 15/2। তারপরে সর্বশেষ 5/6কে আমরা 10 দ্বারা গুণ করেছি, পেয়েছি 25/3। সর্বশেষ যে ভগ্নাংশটি আমরা নিয়েছি সেটি হচ্ছে 1/7। 1/7কেও আমরা পর্যায়ক্রমিকভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা গুণ করেছি, ফলে যে মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশগুলো পেয়েছি সেগুলি হচ্ছে 1/7 এর গুণিতক। যেমন 1/7কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে পাবো 1/7। তারপর 2 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 2/7। তারপর 3 দ্বারা যদি গুণ করি পাবো 3/7। তারপর 4 দ্বারা যদি গুণ করি পাবো 4/7। তারপর যদি 1/7কে আমরা 5 দ্বারা গুণ করি তাহলে পাবো 5/7। 6 দ্বারা গুণ করলে পাবো আমরা 6/7। আবার 1/7কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে পাবো 1 এবং 1/7কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে পাবো 8/7 এবং 1/7কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে পাবো 9/7 এবং 1/7কে যদি সর্বশেষ 10 দ্বারা গুণ করি তাহলে পাবো 10/7। এই ছিল একক কাজটি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।